দীর্ঘ প্রতীক্ষার পর নবম পে স্কেল বাস্তবায়নের দ্বারপ্রান্তে পৌঁছেছে তারেক রহমানের সরকার। তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই আলোচনায় এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রস্তাবিত পে স্কেলে অতিরিক্ত সুবিধা পেতে যাচ্ছেন কিছু গ্রেডের সরকারি কর্মচারীরা। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে পে স্কেল খুব দ্রুতই বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আগামীকালকে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে তারেক রহমান। আসলে আগামীকালকে কি আদৌ পে স্কেল বাস্তবায়ন হবে কিনা, বা পে স্কেল বাস্তবায়ন হলে আমাদের যে বেতন কাঠামো রয়েছে সেটা কতটুকু চেঞ্জ হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এবং যে পে স্কেল রয়েছে প্রথম এক গ্রেড থেকে তারপর হচ্ছে 20 গ্রেড পর্যন্ত যে পে স্কেলগুলো রয়েছে, এই পে স্কেলগুলোতে আসলে কতটুকু পরিবর্তন আসবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বিভিন্ন নিউজের মারফতে যে এরকম একটি নিউজ প্রকাশিত হয়েছে যে গতকালকে অর্থাৎ 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছিল। তো আসলে পে স্কেল বাস্তবায়িত হবে এরকমটাই কিন্তু জানিয়েছে অর্থমন্ত্রী এবং হচ্ছে তারেক রহমান এর সচিব এবং তারেক রহমান নিজে। অর্থাৎ খুব দ্রুততার সহিত কিন্তু আমাদের পে স্কেলটি খুব বাস্তবায়ন হতে যাচ্ছে। পে স্কেলের প্রথম ধাপে শতাধিক বেসিক বাস্তবায়নের দাবি জানিয়েছে সরকারি চাকরিজীবীরা। 11 বছর পরে দুটি পে স্কেলের সমন্বয় করে নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। তবে প্রথম ধাপই শতভাগ বেসিক বাস্তবায়নের দাবি জানিয়েছে সমিতির নেতারা। রবিবার 31শে মে সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 11 বছরে কর্মচারীদের বেতনের কোনো মৌলিক পরিবর্তন হয়নি, কিন্তু দ্রব্যমূল্য বেড়েছে আকাশচুম্বী, যা দেশের সব নীতি নির্ধারক জানেন। এ অবস্থায় বাজার মূল্য সকল কর্মচারীদের ক্রয় ক্ষমতার বাইরে, যার কারণে বহু কর্মচারীরা বাঁচার তাগিদে চাকরির ফাঁকে বাড়তি কাজ করতে বাধ্য হচ্ছে, যা নিজেদের জন্য লজ্জাজনক।